বাংলাদেশের অত্যন্ত নির্যাতিত নিষ্পেষিত যে জেলাটির নাম, সেই জেলাটির নাম হলো মেহেরপুর জেলা। রাতে যারা বাসায় ঘুমায়, সকালে তারা কারাগারে, আর সকালে যারা বাসায়, রাতে তারা কারাগারে। এবং সারা বাংলাদেশে সবচেয়ে বেশি নির্যাতিত মহিলারা যারা কারাগারে ছিলেন, তারা হলেন মেহেরপুর জেলার। মেহেরপুরের গাংনীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার 22শে ডিসেম্বর বিকেল 3টার দিকে গাংনী হাইস্কুল ফুটবল মাঠে সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী গাংনী উপজেলা শাখা আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোবারক হোসাইন। গাংনী উপজেলা জামায়াতের আমির রবিউল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর যশোর কুষ্টিয়া অঞ্চল টিম সদস্য ডক্টর আলমগীর বিশ্বাস, মেহেরপুর জেলা আমির মাওলানা তাজউদ্দিন খান, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মাহবুবুল আলম, নায়েবে আমির জার্জিস হোসাইন, জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, জেলা জামায়াতের সেক্রেটারি ইকবাল হোসাইন ও মেহেরপুর পৌর জামায়াতের আমির সোহেল রানা ডলার। সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন গাংনী পৌর জামায়াতের আমির আহসানুল হক, গাংনী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম ও পৌর জামায়াতের সেক্রেটারি ওয়াসকুরুনি জামিলের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মেহেরপুর জেলা শাখার সভাপতি আব্দুর রব মুকুল, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল হুদা, গাংনী উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল মজিদ, মাওলানা আব্দুর রহমান ও ইসলামী ছাত্র শিবির গাংনী উপজেলা শাখার সভাপতি আবু রায়হান বক্তব্য রাখেন। এ সময় জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি, কর্মপরিষদ সদস্য, উপজেলা আমির ও সেক্রেটারি সহ বিভিন্ন এলাকা থেকে আগত হাজার হাজার নেতৃবৃন্দ সম্মেলনে অংশগ্রহণ করেন। সম্মেলনে প্রধান অতিথি তিনার বক্তব্যে বলেন, এক দিনে দুই পাখি মারে ইন্ডিয়া এই হাসিনা সরকারকে দিয়ে। একদিকে সেনাবাহিনীকে ভঙ্গ করা হয়েছে, অপরদিকে বিডিআরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। বাংলাদেশের বিডিআরের নাম ছিল বাংলাদেশ রাইফেল। তাদেরকে ধ্বংস করেছে, নামও পরিবর্তন করে দিয়েছে। সেই নাম পরিবর্তন করে নাম দিয়েছে কি বিজিবি, বর্ডার গার্ড বাংলাদেশ। উঠিয়ে দিয়েছে কি রাইফেল। আপনি বলেন বিডিআর মানে রাইফেল হাতে থাকাকালীন সময়ে ইন্ডিয়া সাহস করত না বাংলাদেশের মানুষের উপর হত্যা করতে, কিন্তু যখন বিডিআর থেকে বিজিবি হয়ে গেল তখনই মানুষ হত্যা শুরু হয়ে গেল। তার মানে হলো সেনাবাহিনী ধ্বংস করা হলো, অপরদিকে বিডিআর কে ধ্বংস করে দিয়ে সীমান্ত অরক্ষিত করে দেওয়া হলো। সেই অরক্ষিত সীমান্ত দিয়ে ইন্ডিয়া থেকে ব্যাপকভাবে মাদক আমদানি করে এদেশের যুব সমাজকে ধ্বংস করে দেওয়ার নীল নকশা তৈরি করে দেওয়া হলো। সম্মানিত প্রিয় কর্মী ভাইরা, এই বিষয়গুলো বুঝতে হবে, এই বিষয়গুলো আপামর জনসাধারণকে বুঝাতে হবে। মানুষ এখনো দুঃস্বপ্নে আছে, ইন্ডিয়া কি জাতীয় ষড়যন্ত্র আমাদের মাধ্যমে করছে। অতঃপর বিডিআর ধ্বংস হলো, সেনাবাহিনী ধ্বংস হলো। এবার তারা পরিকল্পনা করলো এই দেশকে যারা ভালোবাসে, এই দেশের সীমান্ত রক্ষার জন্য যারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত, যারা ইসলাম ভিত্তিক একটি ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থা কায়েম করতে চায়, সেই দলটির প্রতি নজর দেওয়া হলো। আপনারা জানেন টিপাই বাদ নিয়ে মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ এবং জামাত ইসলাম সারা বাংলাদেশে বড় বড় সমাবেশের মাধ্যমে ইন্ডিয়ার একটি বাইমুখ চক্রান্ত যখন মানুষের সামনে তুলে ধরা হলো, ইন্ডিয়া প্রমাণ করলো এবং এই শক্তিকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র শুরু করলো। সম্মানিত ভাইরা, 2010 সাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নোমানীকে হত্যার মাধ্যমে সারা বাংলাদেশে ইসলামী আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার জন্য
ছাত্র শিবিরকে ধ্বংস করে দেওয়ার জন্য চিরুনি অভিযান শুরু করেছিল। আপনাদের খেয়াল আছে? অগণিত ভাইদেরকে ছাত্রদেরকে কারাবন্দী করা হয়। 2012 সাল একটি ক্ষুদ্র রাজনৈতিক মামলায়, হাস্যকর রাজনৈতিক মামলায় যারা ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত, সেই নেতৃবৃন্দদেরকে ইসলাম অবমাননার মামলায় গ্রেফতার দেখা হয়। এর চেয়ে হাস্যকর আর কিছু হতে পারে না। অতঃপর ট্রাইব্যুনাল তৈরি করা হয়, নাম দেওয়া হয় আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। সেই আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে, প্রহসনের মাধ্যমে 2013 সালের ডিসেম্বরে কাদের মোল্লাকে ফাঁসি দেওয়া হয়। তার সর্বশেষ চিঠি আজও বিভিন্ন নিউজ মিডিয়াতে দেখা যায়। তার স্ত্রীকে একটি কঠিন চিঠি লিখেছিলেন। আপনাকে জানা আছে সেটা? স্মরণ করতে হবে পিয়ারি নামক চিঠি। প্রত্যেকটি কাদের মোল্লা যেভাবে তার স্ত্রীকে চিঠি লিখেছিল, এটা যেন একটি হৃদয় বিদারক চিঠি হয়ে যায়। এই সব কথা মানুষকে জানাতে হবে, সম্মানিত ভাইরা। অথবা 18 বছরের যুবক ইন্টারমিডিয়েট পড়ে, তাকে অগণিত দর্শক, লুটতরাজ, খুনি, দর্শনকারী হিসাবে, অগ্নি সংযোগকারী হিসাবে কামরুজ্জামানকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়। 2016 সালে দলের সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়। অতঃপর আমাদের সবারই হৃদয়ের স্পন্দন বাংলাদেশ জামাত ইসলামীর আমির শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীকে ফাঁসির কাস্টে দেওয়া হয়। অত্যন্ত হৃদয় বিদারক দৃশ্য ছিল। আমি তখন জেলখানায়, মুজাহিদ ভাই, আমির জামাত শহীদ মীর কাসেম আলী তিনজন যখন জেলখানায় ফাঁসি হয়েছে, আমি জেলখানায় ছিলাম। হৃদয় বিদারক দৃশ্য তৈরি হয়েছিল। ফাঁসির আগে মীর কাসেম ভাই এবং আমি একত্রে নামাজ পড়েছি। কান্নায় আমি আমার অস্ত্র রাখতে পারিনি। তিনি আমাকে আমার ডানের উপর পাথর দিয়ে বলছিলেন, সাহস হারিও না, তোমরা তো শক্তিশালী মানুষ, আমরা দুনিয়া থেকে চলে যাবো, কিছু হবে না, কিন্তু তোমরা মাঠে থাকবা, ময়দানে থাকবা। এই মীর কাসেম আলী আমেরিকায় ছিলেন। তখন তার বিরুদ্ধে যুদ্ধ অপরাধের মামলা রায় হয়ে যাচ্ছিল। তিনি দেশে এসেছেন, সবাই ওনাকে না করেছে। তিনি বলল, আমার মৃত্যু যদি দেশে হয়, মৃত্যু হোক, কিন্তু মিথ্যা অজুহাতে আমি দুনিয়া থেকে চলে যেতে চাই না। আজকে যারা পরে চলে যায়, মীর কাসেম তাদের জন্য কি শিক্ষা। মীর কাসেম বিদেশে ছিলেন, কিন্তু তিনি দেশ করার জন্য তিনি দেশে এসেছেন, শাহাদাত বরণ করেছেন নির্দ্বিধায়, নিঃসংকোচে। সম্মানিত ভাইরা, আমরা সেই শাহাদাতের যে মর্যাদা তারা দিয়েছেন, তারা নিঃসংকোচে শাহাদাত বরণ করেছেন, আমরা সেটা ধারণ করি। আমরাও প্রস্তুত শাহাদাত বরণ করার জন্য। আল্লাহ কোরআন শরীফ বলছেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহি আলাইহি ওয়া মিনহুম মান কাযা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাজির ওয়া মা বাদদালু তাবদীলা। মুমিনদের মাঝে তারা তাদের কৃত ওয়াদা আল্লাহর সাথে রক্ষা করেছে। আমাদের নেতৃবৃন্দ রক্ষা করেছে কিনা? কোরআনের আয়াত বাস্তবায়ন হয়েছে? জোরে বলেন। তারা শাহাদাত বরণ করেছে, তারা শাহাদাতের জন্য ইন্তজার করছে, কিন্তু বাতিলের কাছে তারা আপোষ করে না। আজকে এটিএম মাজহারুল ইসলাম তিনি শাহাদাতের জন্য ইন্তজার করছিলেন, আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা আজকের এই গান্ধীর এই মাঠ থেকে এই সরকারের কাছে দাবি জানাতে চাই, অচিরেই তাকে মুক্তি দিতে হবে, অচিরেই তাকে মুক্তি দিতে হবে। এই ময়দানে আবার আজহার প্রয়োজন আছে। এই ময়দানে এসে আবার আজাদ সাহেব তিনি ইসলামী আন্দোলনের কথা বলবেন, আমাদের উদ্বুদ্ধ করবেন, ময়দানে ঝাঁপিয়ে পড়বেন, এটাই আমরা আশা করি।